ম্যাম তো পাগল হয়ে যায়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। How are you girls? I'm fine, ma'am. How are you, ma'am? হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাইন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা আসসালামু আলাইকুম মিস। ম্যাম আমি গত ক্লাসে ঢুকতে পারিনি। কে এটা গত এই ক্লাসে? আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম স্যার আঙ্কেল আসসালামু আলাইকুম মিস। গত ক্লাসে কে ঢুকতে পারেননি? মিস। মিস আমিও লাস্ট ক্লাসে জয়েন করতে পারিনি। কে? মিস নাম কি? আমিও লাস্ট ক্লাসে জয়েন করতে পারিনি। আসসালামু আলাইকুম। ক্লাসে জয়েন করতে পারিনি। ক্লাসে ইউটিউবে ছাড়া হবে? মিস আপনি কি ওই ক্লাস করার নাই? কোনটা বাবা? মিস শনিবারে হ্যাঁ শনিবার স্যাটারডে আমি শিখছিলাম। তারপর ওই লেকচারটা আমি ইউটিউবে দিয়েছি। মিস আপনারা তাহলে দেখেছেন সবাই? সবাই জিজ্ঞেস করে যে মিস ক্লাস আসসালামু করার আলাইকুম নাই, মিস। ঢুকতে পারেন নাই। হ্যাঁ হ্যাঁ মিস স্যাটারডেতে আমি অনেক আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম মিস আসসালাম। ইউটিউবে কি দিয়ে সার্চ দিলে সব টিচারের ক্লাস মিস আসসালামু আলাইকুম। ইউটিউবে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, চ্যানেলে সাবস্ক্রিপশন করা নেই। আগে যে আমরা দিতাম লাস্ট ইয়ারে যে লাস্ট ফিউ মিস মান্থস সবগুলি নেই। হ্যাঁ 2021 দিয়ে ভিডিওগুলো আছে দেখবেন, ক্লাস 7 বা ক্লাস 6 2021। মিস পিছনে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড, লাল কালার সেটা। হ্যালো সবাই মিউট করে দেন, জয়েন করে মিউট করে দেন। হ্যাঁ 34 আছে। মিস জি ক্লাস 6 2021 এটা দিয়ে সার্চ দিলে হবে? এভাবে না, আপনারা টিচারদের নামেও পাবেন। আমাদের টিচারদের নাম দিয়ে আমি বলি ফার্স্টে ক্লাস লিখবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি গ্রুপে অ্যাড আছেন? গ্রুপে অ্যাড আছেন? মিস আসসালামু আলাইকুম। গ্রুপে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপের সাথে অ্যাড নেই? আচ্ছা গ্রুপের সাথে আমি বলি আপনারা যারা আছেন যে এটা কে, আপনার নাম কি? দূরে আপনি তো কথা দূরে মাকনুন নিধি। দূরে মাখনুন। জি ম্যাম। আচ্ছা নিধি, নিকনেম কি? নিধি। মিস আসসালামু আলাইকুম। নিধি আপনি নিধিকে ওকে অ্যাড করে দিয়েন তো, নিধিকে 6 এর গ্রুপটাতে অ্যাড করে দিবেন। হ্যাঁ তাহলে আমরা তো ক্লাস আমিও অ্যাড হই নাই। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা আপনাদের ক্লাসমেটরাই আপনাদেরকে অ্যাড করতে পারবে। অ্যাড হতে পারবো? হ্যাঁ হ্যাঁ না স্যার টাকা পয়সা কেন? তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কি অনলাইন ক্লাস করেন? ম্যাম আমি বললেন না না জিজ্ঞেস করলাম। হ্যাঁ সবাই মিউট করে দেন, না হলে আমি মিউট করে দিচ্ছি অনেককে। ঠিক আছে। আচ্ছা এখানে আরেকদিন টাকা তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? কত কত ওয়ালাইকুম আসসালাম। সালাদ দে না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে চ্যাট করতেছে। হ্যাঁ আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ কত লাগু পিছনে অনেক কথা হচ্ছে। কোন নম্বরে? bueno ভাই যা দিতে না তুই ফটো আকি যাই আকি যাই তুই মিস ইয়েস মিস আপনি গত ক্লাসে লিসেন্সটি পড়া দিয়েছিলেন। হ্যাঁ আমি লেসন পড়া দিয়েছি। আমি এখন একটু স্ক্রিনটা শেয়ার করব।
Can you see anything on the screen? Yes, miss. আচ্ছা Yes, miss. আচ্ছা I think all noises are white now নাকি সব মিস শান্ত চ্যাট হয়ে গেছে? করার জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? হোয়াট? কারা যেন চ্যাট করছে তাই জন্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কারা চ্যাট করছে? ওরা স্ক্রিনে chat বুক করছে না, ওরা বুক দেখা ওদের- সবাই যাচ্ছে? মেসেজ করছে, ডিস্টার্ব হচ্ছে। মিস এই পেজটা কত নাম? পেজ দেখতে পাচ্ছেন? পেজ 7। হ্যাঁ 7 গুড। আমি বলি আর কেউ কথা বলবেন না, সবাই মিউট করে দেন। Lesson 3 at a railway station. আচ্ছা, in my last lecture I have explained this passage. আমি কি এক্সপ্লেইন করেছিলাম মনে পড়ে? ইউটিউবে দেখেছেন? আচ্ছা Yes, ma'am. হ্যাঁ, যারা ইউটিউবে দেখেননি এটা ভালো কাজ করেননি। আমি এটা দিয়ে কিন্তু মেসেজটা দিয়ে দিয়েছিলাম যে ইউটিউবে লেকচার আপলোড হয়েছে, যেটা শনিবারের যে ক্লাসটা মিস হয়েছিল। হ্যাঁ, তো সেখানে আমাদের আমি কিছু পড়া দিয়েছি। আপনি পেজ 10 এর A2 A3 A4 পড়া দিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, A1 দেন আছে A2। আচ্ছা হ্যাঁ, এটি পড়া দিয়েছিলাম, যা তোমরা একটু পড়ে রাখো। এখন আমি আজকে একটু ডিসকাস করি এটা নিয়ে। মিস আপনি যেগুলো ইউটিউবে ছেড়েছেন মিস ওইগুলো থেকে তো হ্যাঁ হ্যাঁ এগুলো পড়া হয়েছে, তাইলে মিস অন্যগুলো পড়ান। হ্যাঁ, অন্যগুলি পড়াবো। তার আগে আমি একটু পড়া জিজ্ঞেস করি। হ্যাঁ, কি পড়লেন আপনারা ইউটিউব থেকে একটু দেখি। আচ্ছা, আমি একটু আস্ক করি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোয়েশ্চেন ছিল, বলেন। ম্যাম পেজ 10 এর A2 যেটা আছে হুম সেখানে ম্যাম অ্যানসার এইটা হবে না। এট দ্য ফার্স্ট সেন্টেন্স অফিসার ওয়ান্টস টু নো হোয়ার ডাজ হি লিভ, ইন দ্য মিন টাইম অফিসার অলসো ওয়ান্টস টু নো হোয়ার ডাজ হি কাম ফ্রম নাও, অথবা হুইচ প্লেস। ম্যাম এটা হয় না? কোনটা এটা? এই যে A2, এইটা স্ক্রিনে দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. এই যে এটা আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম, এটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখন জি, আপনার miss। প্রশ্নটা কি? ম্যাম এখানে আমি লিখেছি এট দ্য ফার্স্ট সেন্টেন্স হ্যাঁ officer wants to know where does he live, in the meantime officer also wants to know where does he come from now, অথবা হ্যাঁ which place। ম্যাম এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ হয়, কারণ এখানে কি বলছে, এই এই প্যাসেজটাই তো নাকি? এই যে এটাই তো না Yes, স্ক্রিনে? ma'am. আচ্ছা, এখানে প্রথমে কি বলেছে? এই যে এটা আমি কার্সারটা মুভ করি, আপনারা দেখবেন। হ্যাঁ, দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম। আচ্ছা, কি জিজ্ঞেস করে? আচ্ছা, দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার where do you come from, and again he asks the passenger and where are you coming from now, why? আচ্ছা, কেন জিজ্ঞেস করে? প্রথমে যে জিজ্ঞেস করে where do you come from, এটার মানে কি? ম্যাম এখানে কোথায় বাস করে সেটা হ্যাঁ, বলেছে। where does he live, সে কোথায় বাস করে। অথবা এটা আসলে which country does he live, অথবা which place। আর এখানে কি বলেছে? এটা হচ্ছে বাস করে, লিভটা এটার সাথে রিলেটেড হচ্ছে লিভিং এর, বাসের। হ্যাঁ, লিভিং প্লেস। আর এখানে হচ্ছে কি, সেটা কি হবে? তুমি কোথা থেকে এসেছো? কোনটা? মিস where do you come from? কোথা থেকে, হ্যাঁ কোথা থেকে এসেছো বাংলা করতে পারবেন, কিন্তু মেইনলি আসলে কি জানতে চায় যে আপনি কোন, সাপোজ আমি যদি বলি যে আমরা সবাই তো ঢাকায় এখন আছি, ধরেন কেউ হয়তো বাবার চাকরির সুবাদে বা এরকম আর কি, হ্যাঁ কোনো না কোনো কাজে, কিন্তু সবার তো দাদু বাড়ি আছে না, হোম ডিস্ট্রিক্ট আছে না? তাহলে ওই হোম ডিস্ট্রিক্টটাই হচ্ছে ইংলিশে কিভাবে জিজ্ঞেস করে যে আমরা, আচ্ছা আমরা অনেক সময় বান্ধবীকে বলি না তোমাদের দেশের বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসছো, তাহলে ওইটার মানে হচ্ছে এটা, কোথা থেকে আসছো, বা তুমি তোমার দাদা বাড়ি কোথায়, দাদু বাড়ি কোথায়, এটার মানে হচ্ছে যে where do you come from, তোমার অ্যাকচুয়াল হোম ডিস্ট্রিক্ট কোনটা সেটা। আর যখন আমরা জিজ্ঞেস করি and where are you coming from now, তাহলে এখন তুমি কোথা থেকে আসছো, তার মানে এখন সে বর্তমানে, ধরো সেটা হচ্ছে পার্মানেন্ট না, হ্যাঁ একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট। বোঝা গেল ব্যাপারটা? পার্মানেন্ট হচ্ছে এটা আমাদের দাদা বাড়ি, এখানে আমরা থাকি সবাই, কোনো একটা ডিস্ট্রিক্ট, যেমন কেউ ফরিদপুর থেকে এসেছে, কেউ বরিশাল থেকে এসেছে, তাই না?
এখন সাপোজ আমি কোনো আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, হোয়ার ডু ইউ কাম ফ্রম, সে যদি বরিশালের মানে কি বলা যায়, বরিশালের মেয়ে হয়, সে কি বলবে? আই এম ফ্রম বরিশাল, নাকি? কেউ যদি কুমিল্লার হয়, সে বলবে আই এম ফ্রম কুমিল্লা। তার মানে এটা দিয়ে কি বোঝানো যায়? এটা দিয়ে বোঝানো যায় যে তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা বা বরিশাল। আর এখন যদি জিজ্ঞেস করি অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এটা হচ্ছে যে সে এখন বর্তমানে কোথায় স্টে করছে, অবস্থান করছে। এখানে আমরা অনেকেই কি থাকি, সবার তো আর নিজের বাড়ি না। ঢাকাতে কি সবার নিজের বাড়ি? কেউ কেউ কি করি, হ্যাঁ, আমরা ভাড়া দিয়ে থাকি, তাই না? এই যে ভাড়া দিয়ে থাকি, কেন থাকি? কাজের উদ্দেশ্যে আমরা আসছি। আমাদের বাবা মারা কাজের উদ্দেশ্যে বা পড়ালেখার উদ্দেশ্যে আমাদেরকে এখানে নিয়ে আসছেন। তখন এটার উত্তর হবে কি, আমি এখন সাপোজ এখন বলবেন যে আমি পলাশী থেকে আসি, তাই না? কেউ বলবেন যে আমি নিউ মার্কেট থেকে আসি, আমি নীলক্ষেত থেকে আসি। এইটা হচ্ছে কথা। তাহলে একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইখানে আসলে ইংলিশের কথাগুলি কিভাবে বলে? এখন যদি আপনি ইংলিশে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারবেন হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, অথবা হোয়ার ডু ইউ লিভ, হ্যাঁ, হোয়ার ডু ইউ কাম ফ্রম। এভাবে জিজ্ঞেস করলেও সেটা বোঝা যাবে যে প্রেজেন্ট অ্যাড্রেসের কথা জিজ্ঞেস করছে। আমাদের ধরো কেউ জানি মার্ক করছেন, মার্ক করবেন না, স্ক্রিনে টাচ করবেন না। এখন যদি আস্ক করি যে হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তাহলে সে বলবে যে আমি এখন কোথা থেকে আসছি? নিউ মার্কেট থেকে আসছি। তাহলে বলবে আই এম কামিং ফ্রম নিউ মার্কেট, অথবা আই এম লিভিং ইন নিউ মার্কেট নাও। ঠিক আছে, নিউ মার্কেট এরিয়া নাও, এভাবে বলতে পারবেন। অথবা আই এম লিভিং ইন ঢাকা নাও। তার মানে কি, আমি বর্তমানে ঢাকায় আছি বা ঢাকায় অবস্থান করছি, বসবাস করছি, কিন্তু আমার আসল জায়গা যেখান থেকে এসেছি, আই এম ফ্রম কুমিল্লা, আই এম ফ্রম বরিশাল, এটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট, আসল জায়গা। হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেস। এবার তফাৎটা বোঝা গেল? তাহলে কোশ্চেন দিয়ে কি হয়, ইংলিশেও সেটা তফাৎটা বোঝা যায়। ইংলিশে যখন ইউজুয়ালি যে শুধু কাম ইউজ করে, তখন হচ্ছে যে হোয়ার ডু ইউ লিভ অথবা হোয়ার ডু ইউ কাম ফ্রম, তখন বোঝা যায় যে সে এটা তার পার্মানেন্ট অ্যাড্রেস অথবা আসল দেশটার কথা, যেখানে সে বাস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছ না তোমরা? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। এটা হয়তো কারণ নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, সমস্যা নেই, আবার চলে আসবে। আচ্ছা, এখন পড়া দিয়েছিলাম। মিস এসেছে। আচ্ছা, ওকে ওকে। এইখানে একটা লেসন, এটা রেলওয়ে স্টেশন ছিল, এটা ইম্পর্টেন্ট, ভালো। রেলওয়ে স্টেশনের একটা ভালো একটা কি আছে, ডেসক্রিপশন আছে, তাই না? বর্ণনা দিয়েছে। এখন আমি একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, মিস, আমি চ্যাটে আমার ফেসবুক আইডি লিখেছি, কিন্তু তাসফিয়া বলেছে আমি বলে অনেকেদের তাসফিয়া অ্যাড করতে পারবে না। আমি বুঝতে পারছি না, এটা ক্লাসের পরে কথা বলবো, এখন এখানে এসব ব্যাপারে বুঝতে পারবো না। বাবা, তুমি পড়া দেখতে মিস পাচ্ছ? সবাই না মেসেজ করছে, প্রবলেম হচ্ছে। মেসেজ করছো কেন? কারা করছে এটা? একটু দেখি। সবাই স্ক্রিনে লক্ষ্য করো। আচ্ছা, মিস চ্যাটের কারণে কথা শোনা যায় না। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন তো আছে, ওর নাম না মনে হয় সম্ভবত। হ্যাঁ, বাবা তুমি দেখতে পাচ্ছ বইটা A2 ম্যাচিং? জি মিস। আচ্ছা, সি অফ কত কি? পৌঁছে দেবেন। হ্যালো, সি অফ অর্থ? আচ্ছা, সে হয়তো বুঝতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, সি অফ অর্থ হচ্ছে বিদায় জানানো। তাহলে সি অফ বিদায় জানানো হলে আমন্ত্রণ বা অভ্যর্থনা জানানো কি হবে? অভ্যর্থনা জানানো কি হবে? অভিনন্দন। রিসিভ। হ্যাঁ, কাউকে গ্রহণ করা, অভ্যর্থনা জানানো। পেজ নাম্বার হচ্ছে 7। এটা একটু জিজ্ঞেস করে নিই হবে। শর্ট, কোয়াইট, এটা হবে বিজি। হ্যাঁ, কোয়াইট হচ্ছে শান্ত, চুপচাপ বা নীরব, আর অপোজিট হবে বিজি। সবাই মিউট করে দেন, মিউট। দেন হ্যাভি, হ্যাভি অর্থ কি? ভারী, তাহলে এটা হবে লাইট। হ্যাঁ, পিক আপ হচ্ছে তুলে নেওয়া বা কোনো কিছু পড়ে গেলে সেটা তুলে নেওয়া। আবার গাড়িতে কাউকে যখন আমরা যখন আমরা কাউকে তুলে নেই গাড়িতে, সেটাও কি হয়? পিক আপ হয়। আর এটার অপোজিট কি হয়? কাউকে নামিয়ে দেওয়া কি হয়? ড্রপ। ওকে, সবাই মিউট করেন, আপনাদের অনেক সাউন্ড হচ্ছে, আশেপাশে গাড়ি যাচ্ছে। আচ্ছা, এখানে একটা আমি টাস্ক দিয়েছিলাম,
A4 এ আপনারা যারা ইউটিউবে ক্লাসটা দেখেছেন এখানে একটা আমি বলেছি যে you কি বলছে suppose you went to one of the places listed below, describe what you saw, what were happening, what you did there. আপনাদেরকে তিনটা অপশন দিয়েছে ওরা, একটা আছে শপিং প্লেস, ম্যাম আমি নতুন জয়েন করছি। 2 তে আছে বাস স্টেশন, 3 তে আছে ফেয়ার। এটা কি কেউ করেছেন টাস্কটা? এই টাস্ক আমি ইউটিউবে দিয়েছিলাম। মিস মিস আমি তো আপনার ভিডিওটা দেখিনি এজন্য করতে পারিনি। সে তো বুঝতে মিস পারছি। আমি বলতাম সঞ্জিদা করেছেন? সঞ্জিদা তাসনিম আমি যাচ্ছি মিশন করা হয়নি, কেন করা হয়নি? আচ্ছা এখানে শপিং প্লেস, মিস বাস আমি স্টেশন, বলতাম কোনটা বাবা? হ্যাঁ বলেন, কে ম্যাম আমি লিখেছেন? শপিং প্লেস নিয়ে বলতাম। ভেরি গুড, আপনার নামটা একটু বলেন, নাম আর রোল নাম্বার। ম্যাম প্রাপ্তি সাহার, রোল 8। রোল 8, ভেরি গুড। আপনি একটু শুনান তো, আর সবাই মিউট করে একটু শুনো, হ্যাঁ ও কি লিখেছে একটু শেয়ার করুক। আমি 3 নাম্বারটা করেছি। আচ্ছা আগে ওটা শুনে নি, হ্যাঁ প্রাপ্তিটা আমরা শুনি, তারপর আবার আপনারটা শুনবো। একটু পড়াটা শুনে নেই। স্টার্ট প্রাপ্তি। One day I went to a shopping mall with my mother. I saw a woman. She was holding her child's hand and she bought some toys for her children. আচ্ছা I saw 2 men. They bought shirt and pant. I bought a cosmetic. Then we went to a restaurant. I saw a baby. She ate a chocolate. They took some snacks. Then I saw a gentlewoman. She bought too much cosmetics. Then I bought 2 toys and then I returned home. আচ্ছা ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। আচ্ছা নেক্সট আরেকটা কে ছিলেন? এটা বললেন যে করেছেন 3 নাম্বারটা কি আনিকা ছিলেন নাকি? ফেয়ার নিয়ে বলতে চেয়েছিলেন কেউ। ফেয়ার অর্থ কি? মেলা, হ্যাঁ মিস আমি বলবো। হ্যাঁ হ্যাঁ আপনি যা একটু আগে বলতে চেয়েছিলেন বলেন, শুনছি সবাই। মিস আমি বলবো। হ্যাঁ বলেন, আপনার নামটা একটু বলেন। মিস আমি বলতে চেয়েছিলাম 3 নাম্বারটা। আচ্ছা আমি বলতে চেয়েছিলাম 3 নাম্বারটা, নামটা আপনার নামটা বলেন, স্টুডেন্ট নেমটা বলেন। মিস আমার নাম সুজানা আফরিন। সুজানা আফরিন, হ্যাঁ সুজানা বলেন আপনি। মিস আমিও তো বলতে চেয়েছিলাম। আচ্ছা সুজানাটা শুনে নেই। হ্যাঁ সুজানা স্টার্ট করেন, তারপর আরেকজনটা শুনবো। One day I went to a fair with my mother. Yes. Then I ride in. Then I buy some pitas. বট হবে, হ্যাঁ বট হবে। I bought some pitas. হ্যাঁ। Then I went to a restaurant and eat some food. Okay. I saw a man Yes. eating chocolate. Okay. Then I went to my home Yes. and sleep and eat the pitas. Eat or ate হবে। ফার্স্টে বর্ণনা করেছেন না সব 8, হ্যাঁ তারপরে বাই হবে না, বট হবে, যেহেতু আপনি বর্ণনাটা সব পাস্টে রেখেছেন। প্রেজেন্ট আর পাস্ট মিশানো যাবে না, হ্যাঁ টেন্সগুলো মানে ভার্বের। আচ্ছা সাউন্ড হচ্ছে এখন, আমি সবাইকে মিউট করেছি তারপর হচ্ছে। এইবার আরেকজন লাস্ট বলতে চেয়েছিলেন, তাকে তারটা একটু শুনে নেই। আমি বললে হবে না, নামটা বলতে হবে। মিস আমি ও সঞ্জিদা আক্তার। সঞ্জিদা আক্তার। আচ্ছা হ্যাঁ সঞ্জিদা আক্তার স্টার্ট নাও। হ্যাঁ সঞ্জিদা আক্তার স্টার্ট নাও। হ্যালো ম্যাম ওটা তো মিউট করা। সঞ্জিদা আক্তার কি নামে আছো তুমি? তোমার নাম দিয়েছো নাকি অন্য নামে? সঞ্জিদা মিস অন্য নামে। কি নামে আছে? সঞ্জিদাকে বলতে হবে, এটা আমরা বুঝতে পারবো না। সঞ্জিদা
মিস আমি আমার নামটা ঠিক করিনি। হ্যাঁ, কি এখানে কি হিসেবে দিয়েছো? ডিভাইস নেম কি? মিস সঞ্জিদা। শুধু সঞ্জিদা? আচ্ছা হ্যাঁ, সঞ্জিদা আমি মনে হয় পেয়েছি তোমাকে, দাঁড়াও। একটু আগে তো দেখতে পেলাম। একজন হচ্ছে সঞ্জিদা তাসনিম। সঞ্জিদা আপনি মনে হয় না? না, ওটা তো আনমিউট করা। বলো শুধু সঞ্জিদা। হ্যাঁ বলো সঞ্জিদা, দেখতে পাচ্ছি তোমাকে। তুমি পড়ে শোনাও একটু সবাইকে। মিস আমার নামটা মানে সঞ্জিদা শশী। আচ্ছা ঠিক আছে, সঞ্জিদা শশী, তুমি পড়ে শোনাও, শুনতে পাচ্ছি আমরা। Last summer, I went to a fair with my father, mother, and my younger brother. Okay. I went there in the last summer vacation. Then I meet some friend there, and we will fun. We had fun. We had fun lot there, and We had a lot of fun there. হ্যাঁ, lot of fun. Lots of fun. হ্যাঁ, then we go to a grocery shop and buy some chocolates and candies. Okay. And we buy some pitas and some clothes, and we go to home. আচ্ছা, তাহলে ফেয়ার নিয়েছিল তাই না? ফেয়ারটা কেমন হয় সাধারণত? অনেক ক্রাউডি হয় তাই না? The place was very crowdy. There are so many people. People are buying things, things from shops. Like shops গুলো কি কি থাকে? আমরা ফেয়ারে কি কি দেখি? বিভিন্ন ধরনের অর্নামেন্টস থাকে তাই না? অর্নামেন্টস, শো পিসেস, হ্যান্ডিক্রাফট, হ্যাঁ, হ্যান্ডমেড থিংস। তাহলে এইসব সব থেকে আমরা কি করছিলাম? and also food stalls. ফেয়ার, একটা ফেয়ার মানে কি? মেলা। তাহলে মেলায় গেলে আমরা এইসব জিনিসগুলো দেখি। তো এই জিনিসগুলো আপনারা অ্যাড করতে পারেন এখানে। আপনাদের যে যারা লাস্টে দুটো বলেছেন এখানে মিস গিয়েছে। একটা মেলায় গেলে কি হয়? অনেক মানুষ থাকে, বিভিন্ন ধরনের দোকান থাকে, সেখান থেকে কেনা বেচা হতে থাকে, মানুষের মধ্যে ব্যস্ততা থাকে, উৎসব থাকে তাই না? মিস Yes. Yes. এই বাস স্টেশনেরটা বইয়ের মতন এই রেলওয়ে স্টেশনের মতন লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট সেম হবে, ঠিক আছে? একদম ক্রাউডি যেমন থাকে বাস স্টেশনে, রেলওয়ে স্টেশনে কি হয়? বাস আসলে মানুষের মধ্যে কি হয়? হুড়োহুড়ি, মানে হুড়োহুড়ি পড়ে যায়, কে কার আগে উঠবে তাই না? হ্যাঁ, so much noise in there. Then people are always in hurry. মানে কি হয়? মানুষ অনেক তাড়াহুড়োর মধ্যে থাকে। হ্যাঁ, people in and also কি করে? try to people get in the bus. এবার আপনারা এই বর্ণনাগুলো একটু দিবেন। হ্যাঁ, অলমোস্ট ওদের হয়েছে, যারা ফেয়ারটা দিয়ে করেছেন সুন্দর হয়েছে। শপিং প্লেস দিয়ে একজন বলেছেন। হ্যাঁ, শপিং প্লেস দিয়ে প্রথমে একজন বলেছেন, এটা সুন্দর হয়েছে। আর ফেয়ার দিয়ে যারা বলেছেন এখন তো বললাম, এই জিনিসগুলো আপনারা এই জিনিসগুলো অ্যাড করতে পারেন, খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা, কথা হচ্ছে সাইটটা মিস সবাই চ্যাটিং করছে। আচ্ছা, নাও এখানে একটু আমরা পড়াশোনা করে নিই। আচ্ছা, এটা where are you from? Lesson 4. Where are you from? তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথাকার মানুষ? আচ্ছা, দেখি বলছে। আচ্ছা, এটা তো আমরা পড়েছি, এই প্যাসেজগুলো আমি পড়ে দিয়েছি তাই না ইউটিউবে? যারা দেখেনি তাদের জন্য আমার কিছুই করার নাই, তারা পিছিয়ে পড়ছে। তো এটা করা যাবে না, ঠিক আছে? কোনোভাবে ক্লাস মিস করা যাবে না। আপলোড করা মাত্রই সেটা দেখে ফেলতে হবে, পড়ে ফেলতে হবে। আমি এটা পড়েছি। আচ্ছা, ভেরি গুড। ওকে, অল মিউট। হ্যাঁ, এখানে তারা কি করেছে দেখেন, মামুন আর আকাশ গিয়েছে, বুক ফেয়ার গিয়েছিল। তো সেখানে অনেক মানুষ ছিল, চারিদিকে অনেক নয়েজ ছিল। যখন এই যে এখানে আমি যেহেতু পড়েছি আর আমি আর পড়ছি না, রিপিট করছি না, আপনারা ওটা ইউটিউবে দেখে নেবেন। বলেছে, আকাশ বলছে যে সরি আই কুড নট ক্যাচ ইউর নেম। যে স্ট্রেঞ্জার ছিল, অর্থাৎ জেমসের নামটা সে শুনতে পায়নি এত বেশি সাউন্ডের জন্য। হ্যাঁ, শুনতে পায়নি, সে এটা কিভাবে বলেছে, এই টেকনিকটা শিখে রাখেন। সরি আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি তোমার নামটি শুনতে পাইনি। তো স্ট্রেঞ্জার তখন বলে যে জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। আমার নাম হচ্ছে জেমস কলিন্স, ফুল নেম হচ্ছে জেমস কলিন্স।
তো আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। এটা হচ্ছে টেকনিকটা, যে আই এম সরি আই কুড নট ক্যাচ ইউর নেম। মনে থাকবে সবার? যখন আমরা অনেক শোরগোল থাকবে, কারো কথা শুনতে পাবো না, তখন আপনি এটা বলতে পারেন, সরি আই কুড নট ক্যাচ ইউর ওয়ার্ডস। এখানে নেম বলেছে, তার মানে নামটা শুনতে পাইনি। তো এখন যদি ওর কথা শুনতে না পান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আই কুডন্ট ক্যাচ ইউর ওয়ার্ডস। হ্যাঁ, অথবা আই কুড নট ক্যাচ হোয়াট ইউ সে। তুমি কি বললে আমি সেটা শুনতে পাইনি। তাহলে এটা শিখে রাখবেন। এগুলো হচ্ছে কনভারসেশনে খুব কাজে লাগে। তারপর বলেছে ওয়্যার আর ইউ ফ্রম জেমস। ইয়েস ম্যাম ওখানে যদি ক্যাচের জায়গায় হিয়ার বলি তাহলে কিছু হবে? না, কিছু হবে না, এটা কিছু হওয়ার মতো না। কিন্তু তারপরে ক্যাচ হচ্ছে সুন্দর ওয়ার্ড। ক্যাচ মানে কি ধরা, কিন্তু এখানে আসলে ধরা নাই, এখানে আসলে শুনতে পাইনি সেই অর্থে ব্যবহার করা হবে। হ্যাঁ, আই কুডন্ট হিয়ার, হ্যাঁ এটাও দিতে পারবেন, যেহেতু যদি কেউ না জেনে থাকে সেটাও দিতে পারবেন। একদম সিম্পল, মানে ওটা হচ্ছে সিম্পল আক্ষরিক অর্থে বলা। হ্যাঁ, আর এটা হচ্ছে সুন্দর করে বলা। আক্ষরিক মানে হচ্ছে হুবহু সেটাই, হিয়ার মানে শোনা, ওই ওয়ার্ডটা আপনি ব্যবহার করেছেন। আর ক্যাচ দিলে হচ্ছে এটা ভাষার মাধুর্য। হ্যাঁ, এটা একটু সুন্দর করে বলা হয়। ইংরেজি কনভারসেশনটা এভাবে হয়। আচ্ছা, দেন আচ্ছা, কারো কারো এখনো মানে করা হয়নি। ম্যাম A1 নাম্বার করাবেন না, HW দিয়েছিলেন। A1 এটা সামটাইমস। Yes, ম্যাম। আচ্ছা, এটা কি আমি তো পড়েছি, আমি হোমওয়ার্ক দিলাম, এটা পড়ে ফেলেছি আগের ম্যাম ক্লাসে। পড়ানো হয়ে গেছে, কিন্তু হোমওয়ার্ক ছিল তো। এখানে কি হোমওয়ার্ক দিয়েছিলাম একটু বলেন তো? ম্যাম কোনো হোমওয়ার্ক দেননি, এটা হোমওয়ার্ক না, এটা হচ্ছে পড়া দিয়েছি। পড়া ছিল, রিডিং সাউন্ড পড়া ছিল। হচ্ছে, আল্লাহ। ছিল মিস, শুধু রিডিং ছিল এটা। আচ্ছা, রিডিং, হ্যাঁ রিডিং পড়া দিয়েছি, আমি বলেছি তো। সবারই ম্যাম মিউট আপনি করা গত দেখছি। ক্লাসে কি কোনো HW দিয়েছিলেন? গত ক্লাসে হোমওয়ার্ক না, অনলি রিডিং পড়া, অনলি রিডিং। আমি তো দেখি নেই, কার্ডটা মিউট করা নেই। পেয়েছি বোধ হয়। সানজিদা রশিদ, আচ্ছা এটা মিউট করে দিলাম। আচ্ছা, আমরা পড়াতে যাই। এখনো স্টিল কথা হচ্ছে, টকিং হচ্ছে। আচ্ছা, ভিভো 1906 এটা কি? এখানে মিস অনেক আপনার নয়েজ কথা আছে। ডাবল করে আসছে। হ্যাঁ হ্যাঁ, আই নো। মিস আপনার কথা ডাবল হচ্ছে। ইয়েস, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। হ্যাঁ, ইটস ওকে। আচ্ছা, ভিভো 1906 এটা আমি এখানে কিন্তু নয়েজ হচ্ছে অনেক। হ্যাঁ, মিউট করে দিচ্ছি, সে কিন্তু আবার আনমিউট করে দেয়। আনমিউট করবেন না, মিউট থাকে। আমি মিউট করে দিয়েছি। আনোয়ার হোসেনেরটাও এই যে এখন করলাম। আমি দেখতে পাচ্ছি আপনাকে করেছি, আপনি আর টাচ করবেন না, অনেক নয়েজ হচ্ছে এখানে। আচ্ছা, A1 কি বলেছে? ইমাজিন দ্যাট, আমি এটা পড়েছি, আমি পড়তে চাচ্ছি না, বারবার একই জিনিস রিপিট করা হচ্ছে, টাইমটা নষ্ট করা, টাইম ওয়েস্ট করা। ম্যাম আপনি সেদিন পড়িয়েছিলেন, আর এখানে আমি HW পড়াবো না। হিসেবে দিয়েছিলেন যেটা রিডিং পড়তে। আমি ভেবেছি আপনি এগুলো ধরবেন। না না, ধরবো না, আমি একটু ধরার কথা বলতে কি, যেমন এই যে এখানে একটু ডিসকাস করি এটাই। অফিসার বলছে যে হোয়ার ডু ইউ কাম ফ্রম। অফিসার বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম। ম্যাম আপনি বলেছেন আমাদের রিডিং পড়তে দিবে। হ্যাঁ, রিডিং আমি রিডিং, হ্যাঁ রিডিং পড়াবো, একটু নিচের গুলো যে পরের গুলো কোনো পড়াবো। একজনকে বলছিলেন পড়তে হবে। আচ্ছা, হোয়ার ডু ইউ কাম ফ্রম স্মিথ, মিস্টার স্মিথ। এটা মানে কি, যে এখানে যে জিজ্ঞেস করেছে সঞ্জিদাকে বলছি হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, এর মানে কি? আপনি কোন সানজিদাকে বলছেন? এর মানে তুমি কোথা থেকে এসেছো? এই যে পেজ মিস 10 আমাদের এখানে তো অনেক সানজিদা। এই যে সঞ্জিদা তাসনিম, আমি দেখতে পাচ্ছি স্কুল ড্রেস আমাদের স্টুডেন্ট। হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, এটা মানে কি সঞ্জিদা তাসনিম? ম্যাম এটার মানে হলো সে কোথা থেকে এখন আসছে। হ্যাঁ, সে কোথায় বাস করে, তাই না? তার লিভিং হোম কান্ট্রি অথবা হোম ডিস্ট্রিক্ট। এখানে তো হোম ডিস্ট্রিক্ট হবে না, যেহেতু উনি ফরেনার ছিল মিস্টার স্মিথ। ফরেনার হওয়াতে আপনার, আচ্ছা টাইম যদি আপ হয়ে যায় আমার সাথে থাকবেন, আমি 10 মিনিটস আরো আপগ্রেড করব।
আচ্ছা, না দেখতে পেলে বলবেন। দেখা যাচ্ছে? সরি, ক্লাস 6 এ চলে আসলো কেন? ও সরি। No, miss, দেখা যাচ্ছে না। আচ্ছা, আসবে। ম্যাম দেখা যাচ্ছে। No, miss, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ওয়েট করি একটু, আমি দিচ্ছি। মিস দেখা যাচ্ছে। ক্লাস হচ্ছে 6। মিস কেউ দাগাদাগি করছে। এখন নাও। নো ম্যাম দেখা যাচ্ছে না। ম্যাম দেখা যাচ্ছে না। নো মিস ওকে, আসবে। দেখা যাচ্ছে না। এখন নাও। মিস এখন দেখা যাচ্ছে। ওকে, ডান। দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ওকে। আমার এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আচ্ছা, আর বলতে হবে না, একজন বলেই তো বুঝতে পারি। দেখতে না পারলে সে বলবেন। হ্যাঁ, এখন আমরা একটু আবার পড়াতে যাই। আমাদের বেশি সময় থাকবে না, আমি একটু একটু বুঝিয়ে জিজ্ঞেস করবো। আমি পড়াগুলো একটু জিজ্ঞেস করে নিচ্ছি। ওয়ার ডু কাম ফ্রম বলতে হচ্ছে সে কোন দেশের নাগরিক, তাই না? সেটা আস্ক করেছে, তাহলে উত্তরটা দিয়েছে কি? অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়া নাগরিক, সে অস্ট্রেলিয়ায় থাকে, বসবাস করে, সেজন্যই সে উত্তরটা দিয়েছে। কোয়েশ্চেন করেছে ওয়ার ডু কাম ফ্রম, অস্ট্রেলিয়া। এরপর অফিসার আবার জিজ্ঞেস করেছে যে ওয়ার আর ইউ কামিং ফ্রম নাও, আপনি এখন কোথা থেকে আসছেন? তার মানে সে অস্ট্রেলিয়ান নাগরিক হলেও সে কি বিভিন্ন দেশে ঘুরতে পারে না, ঘুরতে যেতে পারে না? হ্যাঁ, সে লন্ডনে ঘুরেছে, বা ধর প্যারিসে গেল, হ্যাঁ, এরকম গেল, ইতালিতে গেল। তো লাস্ট সে কোন জায়গাটি থেকে এসেছে সেটাই অফিসার লন্ডন থেকে। দ্বিতীয়বার জিজ্ঞেস করাতে সে জিজ্ঞেস করছে যে আপনি কোথা থেকে এসেছেন। তো সে যেহেতু লন্ডন ঘুরে এসেছে, আনসারটাও সে হয়ে দিয়েছে যে আই এম কামিং ফ্রম লন্ডন, মানে আমি এখন হচ্ছে লন্ডন থেকে আসলাম মাত্র। ঠিক আছে, ব্যাপারটা এমন। তো এরপর হচ্ছে ওয়েলকাম দিল, ওয়েলকাম টু বাংলাদেশ, এটা শেষ। তাহলে এখন তফাৎটা বোঝা যায়। ওয়্যার ডু কাম ফ্রম, ওয়্যার ডু লিভ, এটা বললে হচ্ছে আমাদের আসল যে দেশের বাড়ি, হোম ডিস্ট্রিক্ট, হোম কান্ট্রি, সেটা সম্পর্কে আমাদেরকে আস্ক করা হয়, আর আমরা উত্তরটাও সেভাবে দিব। আর যদি বলে যে আপনি এখন কোথায় অবস্থান করছেন, আপনি বলেছিলেন যে হ্যাঁ, যতগুলো গল্প পড়াবেন সবগুলো থেকে, মানে যখন যে গল্প পড়াবেন ওখান থেকে ওয়ার্ড মিনিং ধরবেন। তাহলে মিস আপনি তো ওয়ার্ড মিনিং একটারও ধরলেন না। হ্যাঁ, এখন আজকে একটু ডিসকাস করে নেই। আমি হঠাৎ করে আগে বলে দিয়ে পরে ধরবো, তাহলে তো হবে না। আমি মাঝে মধ্যে অন্য পড়া মাঝখানে জিজ্ঞেস করবো, ঠিক আছে? এটার জন্য রেডি থাকবেন, ওকে? আচ্ছা, আচ্ছা, মিউট করে দেন যারা কথা বলছিলেন। এখানে আরেকটা কনভারসেশন আছে। এখানে বলেছে, দেখেন, এই যে is the first day in the new class after annual exam. The boy sitting next to Joy is a new student. Listen to and practice the conversation below. আচ্ছা, এখানে কি বলেছে? Joy: hello, I am Joy, I am the class captain. New student: hi, my name is Sajid. Joy: where do you come from, Sajid? এটা বলেন তো কি বলেছে? এটা হচ্ছে যে সে তুমি কোথা থেকে এসেছো সাজেদ? হ্যাঁ, কোথা থেকে এসেছো, তার মানে হচ্ছে সে কোথায় থাকে। হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছো? সাজেদ বলছে আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। তার মানে আসলে তার হোম ডিস্ট্রিক্ট বা হোম কান্ট্রি বা হোম হোম কি বলা যায়, লিভিং প্লেসটা হচ্ছে সিলেট, সে বসবাস করে হচ্ছে সিলেটে। কিন্তু এখন সে কোথায় আছে একটু দেখি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা। আমার বাবা সিলেট থেকে কোথায় হয়েছে, ট্রান্সফার হয়ে কোথায় এসেছে? খুলনা এসেছে, এই কারণে আমি খুলনাতে আছি বর্তমানে। জয়: ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। জয় বলছে যে আশা করি তুমি খুলনাকে অনেক পছন্দ করবে এবং তোমার নতুন স্কুলটিকেও। সাজেদ: আই নো আই উইল ইউ বি মাই ফ্রেন্ড? আই এম অলরেডি ইউর ফ্রেন্ড। দেখা গেল কি হচ্ছে, তাহলে হোয়ার ডু ইউ কাম ফ্রম বললে কি হবে? হোম কান্ট্রি। গুড। আরেকটা অনেক সাউন্ড হচ্ছে, আমি একটু পড়া ধরি, কথা অনেক বেশি হচ্ছে এখানে। প্রাপ্তি একটু আগে, হ্যাঁ, কলেজ দেখতে পেয়েছি। আচ্ছা, এখানে আরিফা আক্তার লাবণী, গুড, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাবণী এইটা পড়ে শোনান তো, পড়াটা ধরে নেই। আর কেউ? হ্যাঁ, এই যে পেজ দেখতে পাচ্ছেন, স্ক্রিন পেজ 11। ইয়েস ম্যাম। এখানে A3 টা একটু পড়ে শোনান, আর সবাই মিউট করে দেন, আমরা টাইম বেশি পাবো না। হ্যাঁ, আমাদের হাতে আর অলমোস্ট 5 মিনিটস আছে, কুইকলি। Okay, ma'am. Joy asked Sajid, where do you come from, Sajid? What could Joy ask him instead? ইনস্টিড মানে কি? Mamun and huh?
ইনস্টিড, এই যে এই ওয়ার্ডটা সবাই আপনারা সবাই শুনেন আর আমরা দুজন একটু কথা বলি, হ্যাঁ। ইনস্টিড মানে হচ্ছে কি পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে, হ্যাঁ। জয় বলছে যে সাজেদ তুমি কোথা থেকে এসেছো, এখন এর কি বলছে, হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টিড, এর পরিবর্তে জয় তাকে কি জিজ্ঞেস করতো। আচ্ছা এখন দেখি আমরা পড়লে বোঝা যাবে। বলেন Mamun and Akash are talking about Mamun's cousin Ruma. Listen to and practice the conversation in pairs. পেয়ার্স, পেয়ার মানে হচ্ছে জোড়া, পেয়ার। এই যে আকাশ মামুন, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, জোড়া। জোড়ায় কয়টা থাকে? দুটো থাকে, ইন পেয়ার্স। আচ্ছা এবার Akash, what does your cousin do, Mamun? Mamun, she is an architect. হ্যাঁ, আর্কিটেক্ট হচ্ছে কি? আর্কিটেক্ট হচ্ছে যারা হচ্ছে বিল্ডিং এ ডিজাইন করে, হ্যাঁ, বিল্ডিং ডিজাইনার, নকশাকার, হ্যাঁ, নকশা করে যারা। দেন she mostly designs offices and shopping complexes. হ্যাঁ, দেন Akash, what is she doing at the moment? Mamun, well, at the moment she is designing something different. She is designing a school building at the outskirts of Dhaka. আউটের পর কি আছে? আউটস্কার্টস। আউটস্কার্টস মানে হচ্ছে ঢাকার কি বলা যায়, ঢাকার যে আউটসাইড মানে বর্ডার এরিয়াগুলা, হ্যাঁ, বর্ডার কিছু এরিয়া আছে, আউটস্কার্ট বলা হয়। আচ্ছা এখন কথাটা কি বলেছে? এটি এতটুকু তো শেষ। আচ্ছা থ্যাংক ইউ, একবার মিউট করে দেন, আমি একটু বলছি। হোয়াট ডাজ ইউর কাজিন ডু, মামুন? তার 5 মিনিট আছে। হ্যাঁ আমরা যে পড়ে নেই। মামুন বলছে যে তোমার কাজিন কি করে? শি ইজ অ্যান আর্কিটেক্ট। সে কি একজন, মানে আমরা আর্কিটেক্টের বাংলা হচ্ছে স্থপতি বলি, হ্যাঁ, স্থপতিও বলি। আর্কিটেক্ট যারা হচ্ছে বিল্ডিং ডিজাইন করে বা কোনো কিছুর নকশা আঁকে, মোস্টলি বিল্ডিং এর বা অফিসের, যে লিখেছে সে মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস। সে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের অফিস এবং শপিং কমপ্লেক্স কি করে? ডিজাইন করে থাকে। আকাশ, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট? সে এখন কি করছে? আচ্ছা মামুন, ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। এখন সে কি করছে? ভিন্ন কিছু ডিজাইন করছে। শি ইজ ডিজাইনিং আ স্কুল বিল্ডিং। বোর্ডে দাগ দিচ্ছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে দাগ দিচ্ছে তার নামটা ওঠে, হ্যাঁ, তাহলে বলতে হবে না, আমি দেখে পরে ধরবো। হ্যাঁ দেখেছি, মিমের নাম দেখেছি আমি এখানে। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং এট দ্য আউটস্কার্টস অফ ঢাকা। সে ঢাকার আউটস্কার্টস, এটা হচ্ছে ঢাকার কি বলা যায়, আমরা এরিয়াগুলা, বর্ডার এরিয়া, যেমনটা নারায়ণগঞ্জ হতে পারে, হ্যাঁ, আউটস্কার্টস। ঢাকার বাইরে আসলে হয় না, এটা প্রান্তে হয়, হ্যাঁ। বাইরে এক অর্থে এটা বলতে পারেন যে মানে ঢাকার লাস্ট যে জেলাগুলো আছে, হ্যাঁ, ঢাকা বিভাগের লাস্ট যে জেলাগুলো সেগুলো। তো সেখানে কি করছে? সে স্কুলের বিল্ডিং গুলো ডিজাইন করছে। তার মানে একটা হচ্ছে যে সে আর্কিটেক্ট, তার মানে সে তার জবটা কি? কোনো কিছু নকশা করা, নকশা তৈরি করা, তাই না? আর এখন সে বর্তমানে একটা স্কুলের বিল্ডিং নিয়ে কাজ করছে। তাহলে দুই ধরনের মানে কি বলা যায়, দুইটা টাইপ পাওয়া গেল প্রশ্নের। একটা হচ্ছে হোয়াট ডাজ শি ডু। হোয়াট ডাজ শি ডু মানে হচ্ছে তার কাজ কি, সে সাধারণত কি করে, তার প্রফেশনটা কি, হ্যাঁ, হোয়াট ডাজ শি ডু। আর এটা হচ্ছে হোয়াট ইজ শি ডুইং নাও, অথবা হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, অথবা অ্যাট দিস মোমেন্ট। এই যে অ্যাট দ্য মোমেন্ট অথবা অ্যাট দিস মোমেন্ট বলে হচ্ছে বর্তমানে সে কোন জিনিসটি নিয়ে কাজ করছে বা কি নিয়ে ব্যস্ত আছে সেটা জানতে চাচ্ছে। তাহলে দুটো আমরা কি পাই? দুই ধরনের কোশ্চেন পাই। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হ্যাঁ, এটা বর্তমানে সে স্বাভাবিকভাবে সবসময় করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, সে এখন কাজটি করছে। বোঝা গেল? টেন্স পড়েছিলেন? হ্যালো জি মিস। আচ্ছা আমাদের আর 1 মিনিট আছে। ওকে, আমাদের আর 1 মিনিট আছে, আমি একটু পড়া দিয়ে নেই। এখানে পেজ 11 এর যে 5 নাম্বারটা আপনার রিডিং করে ফেলবেন বাসায়। আমি আবার ধরবো এখান থেকে, দেখি কি ধরা যায়, আপনাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে কিভাবে হলো এটা। 5 এটা পড়বেন। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা পড়ে নিবেন, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে হোয়ার ডু কাম ফ্রম অথবা হোয়ার আর ইউ ফ্রম,